প্রথম অবস্থায় অনেকেরই মনে অনেক সময় প্রশ্ন জাগে, এই যে আমরা মন্ত্র নিই, এই মন্ত্র নেওয়ার দরকার কি বা দীক্ষা নেওয়ার প্রয়োজন কি, না নিলেও তো হয়। আজকে আমরা এই প্রশ্নটির উত্তরই খোঁজার চেষ্টা করব এই আলোচনায়। একবার মা শারদা শুয়ে আছেন, তখন ওই সন্ধ্যের ঠিক পরে, এবং মায়ের একজন সেবাসঙ্গিনী কামিনী দেবী তিনি মায়ের পায়ের সামনে বসে মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছেন। আমরা তো জানি মায়ের পায়ে বাতের ব্যথা ছিল, বিশেষ করে হাঁটুতে। তো কামিনী দেবী মায়ের হাঁটুতেই তেল মালিশ করে দিচ্ছেন, এবং সেই সময় ওখানে উপস্থিত ছিলেন স্বামী অরূপানন্দজি। আমরা তো জানি যে স্বামী অরূপানন্দজি যখনই মায়ের সামনে আসতেন, নানান কৌতূহল, নানান প্রশ্ন মায়ের সামনে মেলে ধরতেন, এবং মা সমস্ত প্রশ্নের উত্তর একেবারে শান্ত হয়ে দিতেন। তো সেদিনও স্বামী অরূপানন্দজি মাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা মা, মন্ত্র নেওয়ার কি দরকার? মন্ত্র জপ না করে কেউ যদি সারাদিন মা কালী মা কালী বলে ডাকে, তাতে হয় না? তো মা একটু গম্ভীর হয়ে স্বামী অরূপানন্দজিকে উত্তর দিচ্ছেন, মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়, ভগবানের মন্ত্র জপ করলে মানুষ পবিত্র হয়। কি সুন্দর কথা! এবং এইটি বলে মা খুব সুন্দর একটি গল্প বলছেন। মা বলছেন, একবার নারদ মুনি গেলেন বৈকুণ্ঠ ধামে, অর্থাৎ যেখানে শ্রী বিষ্ণু থাকেন। আর আমরা জানি যে নারদ মুনি শ্রী বিষ্ণুর কত বড় ভক্ত। তো সেই পরম ভক্ত গেলেন তার ভগবানের কাছে, এবং সেখানে গিয়ে শ্রী বিষ্ণুর পাদপদ্মে বসে ভগবানের সাথে নানান কথাবার্তা বলছেন। অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, ভগবান নানা রকম উপদেশ দিচ্ছেন। এবং বেশ কিছুক্ষণ পর যখন কথাবার্তা শেষ হয়ে গেল, তখন ভগবানের কাছ থেকে বিদায় নিয়ে নারদ মুনি ওখান থেকে চলে গেলেন। এবং যেই না নারদ মুনি গেলেন, সাথে সাথেই ভগবান মা লক্ষ্মীকে ডেকে বলছেন, ওই স্থানটিতে, মানে যে স্থানে নারদ মুনি বসেছিলেন সেই স্থানটি দেখিয়ে বলছেন, ওই স্থানটিতে গোবর দাও। তো মা লক্ষ্মী তো শুনে অবাক। তিনি বলছেন, কেন ঠাকুর? নারদ তো আপনার পরম ভক্ত, মানে আমরা তো জানি গোবর দিতে হয় কোনো কিছু শুদ্ধ করতে হলে। তাহলে যে স্থানে পরম ভক্ত নারদ মুনি বসেছিল সেই স্থানটিকে আবার শুদ্ধ করতে হবে কেন? তাই জন্যই মা লক্ষ্মী ভগবানের কাছ থেকে জানতে চাইছেন, নারদ তো আপনার পরম ভক্ত, তাহলে এইরূপ কেন? তখন ভগবান বলছেন, কারণ নারদ এখনো মন্ত্র নেয়নি, আর মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না। ওই যে স্বামী অরূপানন্দজি প্রথমেই যে প্রশ্নটি করলেন, যে সারাদিন মা কালী বলে ডাকলে তাতে হয় না? হ্যাঁ হয়, অবশ্যই হয়। তাতে মন পবিত্র হয়, মন শুদ্ধ হয়। কিন্তু যে দেহটি আমরা ধারণ করেছি, ঈশ্বর যে শরীরটি আমাদেরকে দিয়েছেন, সেটিকেও তো শুদ্ধ করতে হয়। এই মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধ হয়। তাই মা বলছেন, অন্তত দেহ শুদ্ধ করবার জন্য মন্ত্র নিতে হয়। তাই জন্যই বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে, মন এখন তোর। এই বলে মা একটি পংক্তি বলছেন, যে মানুষগুরু মন্ত্র দেন কানে, আর জগৎগুরু তিনি মন্ত্র দেন প্রাণে। কি অপূর্ব একটি কথা! আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।